আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আসিফ আকবরের বর্তমান যে আলোচনা এবং বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের ক্রিকেটের আইডি কেলেঙ্কারি থেকে শুরু করে মাঠ ইস্যু, ফুটবলের সাথে বাকবিতণ্ডা, সেগুলোর মূল আসলে কিভাবে হতে যাচ্ছে, কেন এটা করতেছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করতে চাই। অবশ্যই পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। মূলত আসিফ আকবর রিসেন্ট যে মন্তব্য করেছেন ক্রিকেটকে নিয়ে এবং ফুটবলের সাথে জড়িয়ে ক্রিকেটকে কীভাবে তিনি একটা সামনাসামনি দাঁড় করিয়েছেন সেই বিষয়গুলো, সেখানে দেখবেন যে তিনি মাঠ নিয়ে আলোচনা করতেছেন। ক্রিকেটারদের মাঠ দরকার এবং ফুটবলারদের মাঠ দখল করে রাখে, ড্রেসিং রুম দখল করে রাখে, তালা দিয়ে রাখেন, এই যে ইস্যুগুলো রেজ করছেন, একেবারে যে ইস্যুগুলো ফেলানো বিষয়টা সেরকম না, এবং অনেক ইস্যু আছে যেটা আসলে সত্যি সত্যি এরকম কাহিনী হচ্ছে এবং ফুটবলটা একভাবে সকল জিনিসকে দখল করে রাখতেছে। কিন্তু আপনার এটাই এই ধরনের অভিমত আগে থেকে ছিল, এতদিন থেকে এটা নিয়ে আলোচনা হয় নাই কেন? হঠাৎ করে এই বিষয়ে আলোচনা আসলো কেন? এবং সেখানে হয়তো এটা হতে পারে যে যে তাদের 3 দিনের যে ক্রীড়া কনফারেন্স হয়েছে সেখান থেকে যারা জেলা ক্রীড়া অফিসার আছেন তারা এই জিনিসটাকে নিয়ে আসছেন। হ্যাঁ, এটা তো আগে থেকেও জানা ছিল, তাহলে তখন এই বিষয়গুলোকে কেন অ্যাড্রেস করা হয়নি, এতদিন আলোচনায় আসে নাই কেন? এটা নিয়ে আমাদের ভাববার বিষয় আছে এবং নিশ্চয়ই এখানে অন্য কোনো পলিটিক্স থাকতে পারে, যে সামনে এবং পিছনের দিকে যে বেশ কিছু ইস্যু আসছে সেই ইস্যুটাকে কীভাবে তারা, বিশেষ করে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এবং ক্রিকেটারদের পারফরমেন্স থেকে শুরু করে এই ইস্যুটাকে ঢাকায় সামনের দিকে কিভাবে এটাকে ডাইভার্ট করা যায় সে বিষয় নিয়ে হয়তো চিন্তাভাবনা করতেছেন, যেই কারণে এই ইস্যুটাকে সামনে নিয়ে আসা। তারপরে একটু বলবো যে আসিফ আকবর অনেক স্ট্রেট ফরওয়ার্ড মানুষ এবং সে সবসময় যা বলেন অনেকে ডিরেক্টলি বলেন, হয়তো কারো লাগলেও সেটাকে তিনি কোনোভাবেই মনে রাখেন না এবং মনে করেন না, এবং তিনি ক্রিকেটের জন্যই যুদ্ধ করছেন হয়তোবা, এবং এটা তার খুবই 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 আবেগী একটা জায়গা আমার কাছে মনে হয়েছে। এবং সে যা বলেন স্ট্রেট ফরওয়ার্ড বলেন, সেটা ফুটবল, ক্রিকেট সব জায়গায় হোক বা ইভেন গানের ক্ষেত্রে হোক না কেন। আশা করি তিনি যে ফাইট করছেন সেটা ন্যায়ের ফাইট, এবং তার এই ফাইটের মাধ্যমে ক্রিকেটার একদম একদম নিচু স্তর থেকে শুরু করে জুনিয়র লেভেল থেকে শুরু করে সব পর্যায়ে ক্রিকেটকে আরও বিস্তারভাবে বাংলাদেশে ছড়িয়ে দেবে এবং ক্রিকেট এমন একটা জায়গায় যেয়ে দাঁড়াবে যেটা বাংলাদেশের মানুষ যা আবেগের জায়গা এবং ভালোবাসার জায়গা, সেটা আস্তে আস্তে আরও বেশি প্রয়োগ করবে। আসিফ বাবার এই যুদ্ধ এবং তার ফাইট যেন সত্যিকারের ন্যায়ের পথে হয় এবং সেটা যেন অন্য কিছুকে ঢাকানোর জন্য না হয়, সেই দোয়া রইল। এবং সবাই এই জিনিসটাই চিন্তা করবেন যেন তার পাশে সবাই আছে এবং ক্রিকেটকে উন্নয়নের জন্য তিনি যদি করে থাকেন সেটা যেন তাদের সমর্থন করি আমরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।